হ্যালো বন্ধুরা, পৃথিবীর প্রায় সর্বত্রই পাখিরা বিস্তৃত, অর্থাৎ 7টি মহাদেশের সবখানেই পাখি দেখা যায়। বেশিরভাগ পাখির বায়বীয় অভিযোজন ঘটেছে বলে এদের অবাধ গমন সম্ভব হয়েছে। বায়ু অভিযোজন হলো খাদ্য গ্রহণ, আত্মরক্ষা, প্রজনন ইত্যাদি কারণে অরণ্য, সমভূমি, পর্বত, লোকালয়, নদ নদী, খাল বিল, সাগর সর্বত্রই পাখিদের বিস্তৃতি ঘটেছে। এমন কিছু পাখি রয়েছে যাদের পানিতে বিশেষভাবে অভিযোজন ঘটেছে। কিছু সামুদ্রিক পাখি তাদের জীবনের সিংহভাগ কাটায় সমুদ্রে, কেবল ডিম পাড়ার জন্য ডাঙায় আসে। এই পাখিগুলো এতটাই সুন্দর ও এতটাই দুর্লভ যা আপনি জীবনে প্রথমবার দেখতে চলেছেন। এই পাখিগুলো দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যায়। পাখিগুলো দেখে ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আর কথা না বাড়িয়ে চলেন ভিডিওতে চলে যাই। নাম্বার 1, আটলান্টিক পাফিন। এই পাখি দেখতে খুবই সুন্দর এবং দেখতে খেলনার মতো মনে হয়। এদের আকর্ষণীয় ঠোঁট এবং চোখের জন্য এরা যে কাউকে আকৃষ্ট করে ফেলে। এদের পরিপাটি চলাফেরা এবং নম্রতার জন্য এদেরকে সামুদ্রিক তোতাও বলা হয়। ওড়ার সাথে সাথে এই পাখিগুলো পানিতে খুব দ্রুত চলাফেরা করতে পারে। এই পাখিগুলো প্রায় 60 মিটার গভীর পানির নিচে যেতে পারে এবং তাদের পাখাকে মিনিটে প্রায় 400 বার ঝাপটিয়ে ঘন্টায় প্রায় 55 থেকে 60 কিলোমিটার গতিতে চলতে পারে। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এই পাখির গড় আয়ু প্রায় 20 বছর। পাখিটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। নাম্বার 2, মুরগি। আমি আপনাদের এমন একটি মুরগির ব্যাপারে বলবো যা আপনি জীবনে প্রথমবার দেখতে চলেছেন। এটি মুরগির এমন একটি প্রজাতি যা রাজকীয়ভাবে জীবনযাপন করতে পছন্দ করে। এরা সাধারণত মুরগিগুলোর চেয়ে দেখতে একেবারেই ভিন্ন। এদের গায়ের রং সাধারণত হোয়াইট, ব্ল্যাক এবং অরেঞ্জ কালারের হয়ে থাকে। এদের শরীরে অনেক বেশি পালক হয় যেটা দেখতে লুমের মতো, তাই এদেরকে দেখতে বেবি খেলনার মতো মনে হয়। প্রায় 200 বছর আগে এই প্রজাতিকে চায়না থেকে ইউরোপে নিয়ে আসা হয়েছিল। অন্য মুরগিদের পায়ে 4টি আঙ্গুল থাকলেও এই মুরগির পায়ে 5টি আঙ্গুল। মুরগিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নাম্বার 3, ব্লু জাই। ভারতীয় সংস্কৃতিতে এই পাখির গুরুত্ব অনেক বেশি। নীলকণ্ঠ পাখিকে তারা পবিত্র মনে করেন। হিন্দু ধর্মে শিবকে নীলকণ্ঠ বলা হয়। নীলকণ্ঠ পাখি অনেক বুদ্ধিমান হয়। এদের দেখতে অনেকটা আকর্ষণীয় লাগে। এই পাখি ভারতের প্রায় বেশিরভাগ অঞ্চলেই দেখা যায়। ওড়ার সময় এই পাখির ডানায় নীল এবং আলাদা আলাদা স্তরে দেখা যায়। এই পাখি ফসলের জন্য অনেক উপকারী, কারণ এই পাখি ওই সকল পোকামাকড় খায় যা ফসলের ক্ষতি করে। আর যখন এরা মহিলা নীলকণ্ঠ পাখিকে আকৃষ্ট করার জন্য অঙ্গভঙ্গি করে তখন তা অনেক আকর্ষণীয় হয়ে থাকে এবং দেখতে খুবই অসাধারণ লাগে। পাখিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 4, অসেলেটেড তুর্কি। এখন যে পাখিটি আপনারা দেখতেছেন এটা আমাদের অনেক পরিচিত পাখি। এই পাখি প্রায় 5 কেজি ওজনের হয়ে থাকে, কিন্তু একটা মেয়ে পাখির ওজন অনেকটাই কম হয়। আমরা যে এদের শরীরে আলাদা আলাদা রঙের পালক দেখতে পাচ্ছি এটা বন্ধ অবস্থায় খুব সুন্দর দেখতে লাগে, কিন্তু এই পাখিটি যখন তাদের পালকগুলো ফুলিয়ে দেয় তখন দেখতে বেশ কিছুটা ময়ূরের মতো মনে হয়। এই পাখিগুলো খুব দ্রুত গতিতে ছুটতে পারে। যদি কোনো বিপদ সংকেত পায় তাহলে উড়ে দ্রুত স্থান বদল করে। এরা বেশিরভাগ হাঁটা চলা করতেই পছন্দ করে। পাখিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 5, আন্না হামিংবার্ড। হামিংবার্ডের মধ্যে রং পরিবর্তন করতে পারার অন্যরকম ক্ষমতা থাকে যা তাদেরকে অন্য পাখিদের তুলনায় আলাদা করে তুলেছে। এদের শরীর মুভমেন্ট করার সাথে সাথে এদের কালার চেঞ্জ হয়ে যায়। এই পাখি তাদের রং পরিবর্তনের জন্য খুবই জনপ্রিয়। হামিংবার্ড একমাত্র পাখি যার সামনে পিছনে ডানে বামে এক জায়গায় স্থির হয়ে উঠতে পারে। ফুলের রস খাওয়ার সময় এরা সেকেন্ডে 20 থেকে 30 বার ডানা ঝাপটিয়ে এক জায়গায় স্থির থেকে ফুলের রস সংগ্রহ করতে থাকে।
এই ছোট পাখি 10 থেকে 15 মিনিট পর পর খাবার খায়। এদের গড় আয়ু মাত্র 4 থেকে 5 বছর। এরা সাপ, বিজি কিংবা বড় পাখির শিকার হয় এবং বিভিন্ন সময় এরা মাংসাশী গাছের শিকার হয়। পাখিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তবে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য। আর আপনি যদি এ ধরনের রহস্য, রোমাঞ্চকর, ইন্টারেস্টিং, মজাদার ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন। দেখা হবে অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।